আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা ক্বাদ উতীতা সু'লাকা ইয়া মূসা ওয়া লাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সাপ্তাহিক আলোচনায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আমরা পবিত্র কোরআনের সূরা তাহার তাফসির আমরা শুরু করেছি। তো আমরা ইতিমধ্যে পবিত্র কোরআনের সূরা তাহার 35 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসির করেছি। তো ইনশাল্লাহ আজকে এই 36 নম্বর আয়াত থেকে ইনশাল্লাহ 64 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এখানে মূলত এখন যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে, এটা হলো মুসা আলাইহিস সালামকে কেন্দ্র করে মুসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে। তো পবিত্র কোরআনের সমস্ত আয়াত যদি জমা করা হয় বানু ইসরাইলকে নিয়ে তথা ইহুদিদেরকে নিয়ে, পবিত্র কোরআনে যে আয়াতগুলি বর্ণিত হয়েছে বা মুসা আলাইহিস সালামকে সংক্রান্ত করে, তো এগুলি জমা করলে দেখা যায় যে পবিত্র কোরআনের প্রায় 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রায় 10 পারা, 8 থেকে 10 পারা কোরআন অবতীর্ণ হয়েছে বানু ইসরায়েলকে কেন্দ্র করে। তো সেই বিশাল একটা অংশের সূরা তাহার বিরাট একটা অংশ দখল করে নিয়েছে মুসা আলাইহিস সালাম সংক্রান্ত ঘটনাগুলি। তো আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা বিষয় ইতিমধ্যে আলোচনা করেছি যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন ধৈর্য ধারণ করেন। যেমনভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষায় ফেলেছিলেন, সেই সকল পরীক্ষায় তিনিও পতিত হবেন, বিভিন্ন মাধ্যমে তিনি কষ্ট পাবেন, সেইগুলি যেন ধৈর্যের সাথে মোকাবেলা করেন। এই কারণে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, ওয়াহাল আতাকা হাদিসু মূসা, আপনি কি মুসা আলাইহিস সালামের ঘটনাগুলি জানেন, তার সাথে কি আচরণ হয়েছিল। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করা হয়েছে যে এই ঘটনাগুলি জানার মাধ্যমে আপনি নিজেকে আরও মানসিকভাবে প্রস্তুত করবেন। এখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বেশ কয়েকটি নিদর্শনগুলি দিয়েছিলেন, সেগুলি আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে বেশ কয়েকটি দাবি করেছিলেন, সেই দাবিগুলিও পূরণ করেছেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ক্বাদ উতীতা সু'লাকা ইয়া মূসা, হে মূসা, তুমি যে দাবিগুলি করেছো তোমার সেই দাবিগুলি পূরণ করা হলো। অর্থাৎ মূসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, আমার জিহ্বায় যে জড়তা আছে এই জড়তাগুলি তুমি দূর করে দাও এবং সেই সাথে আমার ভাই হারুনকে নবী এবং রসুল হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা বললেন, তোমার এই দাবিগুলি পূরণ করা হলো। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আমি আপনার উপর অনুগ্রহ করেছিলাম দ্বিতীয়বার, আরও একবার আমি আপনার উপর অনুগ্রহ করেছিলাম, দয়া করেছিলাম। কখন? মহান রব্বুল আলামিন সেটা বললেন, ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি আপনার মায়ের কাছে ওহী করেছিলাম, মা ইউহা, যা আপনাকে এখন বর্ণনা করব। অর্থাৎ শৈশবকালে মুসা আলাইহিস সালামের শৈশবকালে জন্মের পরে যে ঘটনার দিকে ইঙ্গিত রয়েছে সেই দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করলেন, ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি আপনার মায়ের কাছে ওহী করেছিলাম যা ওহী করার। কি ওহী করেছিলাম? আনিকযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম, তাকে একটা সিন্ধুকে ভরে রাখো। মুসা আলাইহিস সালামকে একটা সিন্ধুকে ভরো এবং ফাকযিফিহি ফিল ইয়াম, তাকে সমুদ্রে ভাসিয়ে দাও। ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযুহু আদুবুন লি ওয়া আদুবুন লাহু,
আর এই সমুদ্র তাকে সমুদ্রের তীরে নিয়ে যাবে আর তাকে গ্রহণ করবে আমার এবং তার শত্রু, অর্থাৎ ফিরাউন। আমার এবং তার শত্রু ফিরাউন তাকে লালন পালন করবে, বড় করে তুলবে। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, এবং আমি আপনার উপর আমার ভালোবাসা মহাব্বত ঢেলে দিয়েছিলাম। ওয়ালিতুসনা আইনি, এবং আপনি যেন আমার সামনে, আমার দৃষ্টির সামনে, চোখের সামনেই যেন লালিত পালিত হন, আমি সেই ব্যবস্থা করেছিলাম। এখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দিলেন যে যখন মূসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হন, তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মূসা আলাইহিস সালামের মায়ের কাছে নির্দেশ পাঠান যে তুমি তাকে সিন্ধুকে ভরে পানিতে ভাসিয়ে দাও। কারণটা ছিল ওই সময়ে ফিরাউন ফরমান জারি করেছিল যে বানু ইসরাইলের যত সন্তান ভূমিষ্ঠ হবে সেই সন্তানদেরকে তোমরা হত্যা করবে। ছেলে সন্তান যত হবে সব ছেলে সন্তানদেরকে হত্যা করতে হবে। প্রথম সে উদ্যোগ নিয়েছিল যে ছেলে মেয়ে উভয়কে হত্যা করবে। পরবর্তীতে যখন দেখলো যে ছেলে মেয়ে সবাইকে যদি আমরা হত্যা করি তাহলে বানু ইসরাইল যে আমাদের খাদেম হিসেবে ব্যবহৃত হয়, তারা যে আমাদের কাজগুলি করে দেয়, এক সময় এরা যখন মারা যাবে আমাদের কাজগুলি করে দেওয়ার মতো কেউ থাকবে না, খাদেম হিসেবে আমরা কাউকে পাবো না। তখন সিদ্ধান্ত গ্রহণ করলো ফিরাউন যে বানু ইসরাইলের যত ছেলে সন্তান হবে তাদেরকে হত্যা করবে। এরপর পরবর্তীতে আবার নির্দেশ পাল্টিয়ে পুনরায় সিদ্ধান্ত নিল যে এক বছর তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে, পরের বছর হত্যা করা হবে না। পরের বছর যত ছেলে সন্তান ভূমিষ্ঠ হবে তাদেরকে জীবিত রাখা হবে, যেন পরবর্তীতে এরা খাদেম হিসেবে এদেরকে ব্যবহার করা যায়। এই সিদ্ধান্ত নিলে ওই সময় যে বছর সন্তানদেরকে হত্যা করা হচ্ছিল সেই বছরই মূসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হন। তখন আল্লাহ তাআলা তার মাকে শিখিয়ে দিলেন যে তুমি তাকে একটা সিন্ধুকে কাঠের বাক্সে ভরে তাকে সমুদ্রে ভাসিয়ে দাও, আর তাকে লালন পালন করার দায়িত্ব আমার। এটা আমার এবং মূসা আলাইহিস সালামের শত্রু ফিরাউন তাকে তুলে নেবে এবং সে তাকে লালন পালন করবে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি আপনার উপর আমার ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, এবং ওয়ালিতুসনা আলা আইনি, এবং আপনাকে যেন আমার চোখের সামনে, দৃষ্টির সামনেই লালিত পালিত করা হয় সেই ব্যবস্থা করেছিলাম। এখানে দেখেন প্রথম কথা হলো মাহাব্বা, ভালোবাসা। এটা আল্লাহ তাআলার একটা সিফাত। আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলকে ভালোবাসেন, তো এটা আল্লাহ তাআলার সিফাত। এখানে এই অপব্যাখ্যা করা যাবে না। আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন, তার নিকট বান্দাদেরকে, যারা তার আনুগত্যশীল সে সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো ভালোবাসাটা হলো আল্লাহ তাআলার একটা সিফাত। তো যারা যে ফিরকায় বাতিলা আছে, বাতিল ভ্রান্ত ফিরকা আছে, তারা আল্লাহ তাআলার এই সিফাতকে স্বীকার করে না। যে একজনকে ভালোবাসলে অপরের উপর জুলুম হয়ে যায়, অপরকে আল্লাহ কম ভালোবাসা হয়ে যায় ইত্যাদি যুক্তি দিয়ে তারা এই সিফাতগুলিকে, আল্লাহ তাআলার যে সিফাত আছে, গুণাগুণ আছে, সেই গুণাগুণকে তারা বিশ্বাস করে না। কিন্তু নিয়ম হলো আল্লাহ তাআলা যে সকল বিষয়ে নিজের সম্পর্কে সংবাদ দিয়েছেন পবিত্র কোরআনে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, সেগুলির ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস অবশ্যই মানতে হবে। প্রথমটি হলো আল ইসবাত, সাব্যস্ত করতে হবে বিলা তামসিল, কোনো প্রকার সাদৃশ্য দেওয়া ছাড়াই। আল্লাহ তাআলা কীভাবে ভালোবাসেন সেটা আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসেন, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। এই ভালোবাসাটা কি মানুষের মতো, মানুষ যেমন একজন আরেকজনকে ভালোবাসে এরকম না, এরকম মিসাল দেওয়া যাবে না, কোনো প্রকার সাদৃশ্য দেওয়া ছাড়াই আমাদেরকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হলো যে অস্বীকার করা যাবে না, আর তাতিল, বাতিল করার মাধ্যমে, বাতিল অর্থাৎ ইনকার করা যাবে না বিলা তাতিল, অর্থাৎ এটা আল্লাহ তাআলার সিফাত, যেহেতু কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলার সিফাত, এটাকে অস্বীকার করা যাবে না। তো এটা হলো প্রথমটা হলো সাব্যস্ত করতে হবে, দ্বিতীয়টি হলো অস্বীকার করা যাবে না।
বরং কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে, হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে, আমাদেরকে সেভাবে ঈমান আনতে হবে। ওয়ালিতুসনা আলা আইনি, এবং আপনি যেন আমার চোখের সামনে লালিত পালিত হন। এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার কি আছে? চোখ আছে। এটা হলো সিফাতে জাতীয়, আল্লাহ তাআলা সত্তাগত বৈশিষ্ট্য। অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষেত্রে সত্তাগতভাবে 8টি গুণাগুণ বর্ণিত হয়েছে সত্তাগতভাবে, আর সিফাত অগণিত বর্ণিত। আল্লাহ তাআলা সিফাত কখনোই শেষ হবে না। আল্লাহ তাআলা বললেন, এমনকি যদি 7 সমুদ্র এর সাথে যদি সাবাতে আবহারিন আরও 7টি যদি সমুদ্রর পানিকে যদি কালিতে পরিণত করা হয়, এরপর যদি আমার গুণাগুণ লেখা শুরু হয়, তবুও আমার গুণাগুণ লিখে শেষ করা যাবে না। এই কালিগুলি শেষ হয়ে যাবে, আমার গুণাগুণ শেষ হবে না। তো এটা হলো আল্লাহ তাআলার সিফাত। এই সিফাত গুণাগুণ কখনোই শেষ হবে না। কিন্তু আল্লাহ তাআলার যে সত্তাগত আকৃতিগত যে গুণাগুণ বর্ণিত হয়েছে কোরআন এবং হাদিসে, এটা হলো মোট 8টি গুণাগুণ বর্ণিত হয়েছে। তো আমাদেরকে 8টি স্বীকার করতে হবে। তার মধ্যে একটি হলো আইনুন মানে চোখ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিতুসনা আলা আইনি, আপনি যেন আমার চোখের সামনে লালিত পালিত হন, আমি সেই ব্যবস্থা করেছি। চোখ, এটা স্বীকার করতে হবে। তারপর 2 নম্বর হলো ওয়াজ, আল্লাহ তাআলার চেহারা আছে, মুখমণ্ডল আছে। কেমন এটা আমরা জানি না, এটা নিয়ে আমরা প্রশ্নও করব না, প্রশ্ন করাটা বিদআত, যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন। কিন্তু আমাদের ঈমান আনতে হবে আল্লাহ তাআলার চেহারা আছে, মুখমণ্ডল আছে। এরপর আল্লাহ তাআলার নাফস বলতে আত্মা। তো আল্লাহ তাআলার যে আমরা বললাম ওয়াজ, এ ব্যাপারে অনেক দলিল বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, সব কিছু, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলার চেহারা ব্যতীত। এরপর আল্লাহ তাআলা বললেন দ্বিতীয় ক্ষেত্রে, চোখের ক্ষেত্রে এইটা আয়াত এবং আরও কয়েকটি আয়াত রয়েছে। এরপর 3 নম্বর যে নাফস, নিজে আল্লাহ তাআলার আত্মা আছে, এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করতেছেন তার নিজের ব্যাপারে, আত্মার ব্যাপারে। নাফস শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তো আল্লাহ তাআলার নাফস আছে। তো এই 3টি। এরপর চতুর্থ হলো আল্লাহ তাআলার হাত আছে, বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ তাআলার 2 হাত আছে, তার 2 হাত হলো প্রশস্ত। অর্থাৎ আল্লাহ তাআলা দান করেন, মানুষকে দান করেন। ইহুদিরা যখন বলল আল্লাহ তাআলা হলেন ইয়াদাহু মাগলুলা, আল্লাহ তাআলার হাত হলো সংকীর্ণ, দান করে না, তখন আল্লাহ তাআলা প্রতি উত্তরে বললেন বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ তাআলার 2 হাত হলো প্রশস্ত, দান করেন। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে বললেন লিমা খলাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, তুমি কেন সিজদা করো নাই তাকে যাকে আমি আমার নিজের 2 হাত দিয়ে সৃষ্টি করেছি, সেই সৃষ্টিকুলকে কেন তুমি সিজদা করো না? আল্লাহ তাআলা এখানে বললেন আমার 2 হাতে কি করছি? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলার হাত আছে। কিন্তু হাত কেমন? বিলা তামসিল, সাব্যস্ত করব যে হাত আছে, যেহেতু কোরআনে উল্লেখ হয়েছে, কিন্তু বিলা তামসিল, কোনো প্রকার উদাহরণ সাদৃশ্য দেব না যে মানুষের মতো হবে কেন, অন্য সৃষ্টির মতো হবে কেন। আমরা পরস্পরের হাত একজন আরেকজনের মতো না। প্রত্যেকের যে ফিঙ্গার, এই যে ফিঙ্গার ব্যবহার করা হয়, এটা মানুষকে পার্থক্য করার জন্য। কারণ প্রত্যেকের এই আঙ্গুলের যে রেখাগুলি আছে, হাতের দাগগুলি আছে, এই রেখাগুলিও একজনের সাথে আরেকজনের মেলবে না, কিয়ামত পর্যন্ত মেলবে না। তো এই কারণেই তো পার্থক্য করা হয় একজন আরেকজন থেকে। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেককে বিশেষ গুণাগুণ দিয়ে সৃষ্টি করেছে। কেউ কারো মতো না, আমার হাত আপনার মতো না, মানুষের হাত জীবজন্তুর মতো না, জীবজন্তুর হাত অন্যের মতো না। তো ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার হাত আল্লাহ তাআলার সাথে যেভাবে সামঞ্জস্যপূর্ণ সেরকমভাবে আছে। চতুর্থ সিফাত। এরপরে আল্লাহ তাআলার পা আছে। কিয়ামত দিবসে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ, হে আল্লাহ আরও কেউ আছে? সব জাহান্নামীকে নিক্ষেপ করার পর জাহান্নাম বলবে হে আল্লাহ আরও কেউ আছে কিনা? তখন আল্লাহ তাআলা কি করবেন? ফায়াযাউ কদামাহু, আল্লাহ তাআলা তার পা ওই জাহান্নামের উপর রাখবেন। তখন ফায়ানজাবি বাযুহা ইলা বায,
তখন জাহান্নামের উপরের অংশ নিচের অংশের সাথে মিশে যেতে থাকবে। তখন আল্লাহ তাআলা পা রাখবেন, তখন জাহান্নামের উপরের অংশ নিচের অংশের সাথে মিশে যেতে থাকবে এবং বলতে থাকবে কতিং কত, হে আল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। তখনই থামবে জাহান্নাম আল্লাহ তাআলার পা রাখার পর। এরপর তাহলে এটা হলো পঞ্চম। ষষ্ঠ নাম্বার হলো আল্লাহ তাআলার কি আছে, সাক। সাক বলা হয় পেন্ডলি, এই 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 হাঁটু থেকে নিয়ে এই গোড়ালি পর্যন্ত, এটুককে বলা হয় সাক। ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। স্মরণ করো সেই সময়ের কথা যেদিন আল্লাহ তাআলা তার এই পেন্ডলি, পায়ের পেন্ডলিটাকে উন্মুক্ত করবেন, অর্থাৎ হাঁটু থেকে নিয়ে এই গোড়ালি পর্যন্ত উন্মুক্ত করবেন মানুষের সামনে হাসরের মাঠে। এরপর সিজদা করতে বলবেন উপস্থিত যারা থাকবে তাদের, অর্থাৎ আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানোর পর যারা নামাজ আদায় করতো তাদের সবাইকে হাসরের মাঠে রাখবেন। রাখার পর সিজদা করতে বলবেন। তখন আপনারা জানেন মুনাফিকরা দুনিয়াতে সিজদা করত। মুনাফিকরা আসলে মূলত কাফের, কিন্তু মুসলমানদের সাথে মিল দিয়ে চলত, মুসলমান দাবি করে চলত। তখন মুসলমানরা সিজদা করবে, মুনাফিক যারা থাকবে তারা সিজদা করতে পারবে না। তারা সিজদা করতে যাবে, উল্টা দিকে পিছনে পড়ে যাবে, তাদের পিঠ সমান হয়ে থাকবে। অর্থাৎ এখন যেমন আমাদের মেরুদণ্ড বাঁকা হয়, আমরা সিজদা করতে পারি, তখন আল্লাহ তাআলা এটা সমান করে দেবেন যারা মুনাফিক থাকবে তাদের। তারা সিজদা করতে যাবে, পিছনের দিকে উল্টে পড়ে যাবে। তো এই আল্লাহ তাআলার পেন্ডলি যেদিন উন্মুক্ত করবেন, যখন মুসলমানরা তখন দেখবে, তখন সবাই সিজদায় পড়ে যাবে, সিজদায় লুটে পড়বে। তাহলে আল্লাহ তাআলার কি আছে, পেন্ডলি আছে। এরপর আল্লাহ তাআলার ইসবা, আঙ্গুল আছে। আল্লাহ তাআলার হাতে আঙ্গুল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দাদের অন্তর এটা হলো বাইনা ইসবাইনি মিন আসাবিয়ার রহমান। আল্লাহ তাআলার আঙ্গুল সমূহের মধ্যে দুইটি আঙ্গুলের মাঝখানে হলো যে বান্দাদের আত্মা, মানুষের আত্মা, মন, অন্তর। এটা আল্লাহ তাআলা চেঞ্জ করেন বারবার। অর্থাৎ আমরা এখন একটা চিন্তা করি, কিছুক্ষণ পর 2-1 মিনিট পর আবার আরেকটা চিন্তা করি। তো এটা হলো আল্লাহ তাআলা আমাদের চিন্তার মালিক, তিনি এগুলা কি করেন, পরিবর্তন করেন। তো আল্লাহ তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলার 2 আঙ্গুলের মাঝে রয়েছে এটা। তো এইভাবে আল্লাহ তাআলা পরিবর্তন করেন। তাহলে আল্লাহ তাআলার এই যে যে সিফাতগুলি আমরা উল্লেখ করলাম, এই সিফাতগুলি আছে, আমাদেরকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। বাকি যে সব সিফাত আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, সেগুলো আমরা সাব্যস্ত করব না, আবার নাই এ কথাও বলবো না। আমরা শুধু আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে যেগুলি উল্লেখ করেছেন সেগুলির ক্ষেত্রে আমরা কি বলবো, যে আছে। আরেকটা, এটা অষ্টম যেটা, সেটা হলো আল্লাহ তাআলা শ্রবণ করেন, হ্যাঁ শুনেন, কিন্তু এখানে কান শব্দটা কোরআন হাদিসে কোথাও উল্লেখ হয় না, এটা খেয়াল রাখবেন। এটা হলো অষ্টম সিফাত, যে কান শব্দটা উল্লেখ হয় না, কিন্তু আল্লাহ তাআলা শ্রবণ করেন এটা উল্লেখ হয়েছে। যে আল্লাহ তাআলা বান্দাদের সব কিছু শ্রবণ করেন, দেখেন, কিন্তু উযুন, কান, এই শব্দটা ব্যবহার হয় না, আমরা শব্দ ব্যবহার করব না, কিন্তু আল্লাহ তাআলা শোনেন। যে কীভাবে শোনেন এটা আমরা জানি না, আল্লাহ তাআলার জন্য যেভাবে উপযুক্ত সেভাবেই আল্লাহ তাআলা শোনেন। তাহলে এই 8টি সিফাত পবিত্র কোরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে, এটা হলো আল্লাহর সত্তাগত সিফাত। এরপর বাকি যে সিফাত অসংখ্য অগণিত, তার মধ্যে একটি হলো মাহাব্বা, আল্লাহ তাআলা মানুষকে এবং তার সৃষ্টিকুলকে ভালোবাসেন, এটা একটা সিফাত। এরপর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইদ তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহু। ইদ তামশি উখতুকা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার বোন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমার বোন তাদেরকে বলল, ফিরাউন এবং তার স্ত্রী তাদেরকে বলল, হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহু, আমি কি তোমাদেরকে এমন পরিবারের সন্ধান দেব যারা এই সন্তানকে লালন পালন করবে, দুধ পান করাবে। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে যখন ফিরাউন এবং তার স্ত্রী ওই সমুদ্রের তীর থেকে যখন তুলে আনার পর তারা অনেক চেষ্টা করেছে, যত মহিলা ছিল তাদেরকে দিয়ে চেষ্টা করেছে দুধ পান করানো,
কিন্তু মুসা আলাইহিস সালাম কারোর দুধ পান করেন, এটা আল্লাহ তাআলার নির্দেশ, কারোর দুধ পান করেন। তো যখন তারা দেখলো যে সন্তান যদি দুধ পান না করে তাহলে তো মারা যাবে, এই সুযোগে মুসা আলাইহিস সালামের বোন, মুসা আলাইহিস সালামের মা সমুদ্রে নিক্ষেপ করার পর তার বোনকে বলেছিল যে কুসি, তুমি তাকে অনুসরণ করো, মুসা আলাইহিস সালামকে দূর থেকে অনুসরণ করো, দেখো এই বাক্সটা কোথায় যায়। তখন তিনি পিছনে পিছনে অনুসরণ করতেছিলেন। যখন দেখলেন ফিরাউনের বাড়িতে ফিরাউনের স্ত্রী তাকে তুলে নিয়েছে, সেখানে লালিত পালিত হবে, তখন তিনি এখানে আসলেন। আসার পর যখন কারোরই দুধ পান করতেছে না, তখন তিনি বললেন হিকমতের সাথে যে আমি হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহু, আমি এমন একজন ধাত্রী মাকে চিনি যিনি কলা কৌশল জানেন কিভাবে সন্তানকে দুধ পান করাতে হবে। তো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তার কাছে নিয়ে যাব এই সন্তানকে। তখন আসিয়া এবং ফিরাউন তারা অনুমতি দেয় মুসা আলাইহিস সালামের মায়ের কাছে নিয়ে যাব। তখন মুসা আলাইহিস সালামের বোন এই সন্তানকে নিয়ে তার মায়ের কাছে ফিরিয়ে দেন। ফারাজা'নাকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যেন তার চক্ষু শীতল হয়, যেন দুশ্চিন্তা না করে। কারণ এটা ছিল দুশ্চিন্তার বিষয়, সন্তান কিভাবে লালিত পালিত হবে ফিরাউনের বাড়িতে। তো আমি আবার পুনরায় তোমার মায়ের কাছে আবার তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। এটা হলো আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, তোমার প্রতি আমি আরও একবার অনুগ্রহ করেছিলাম। এটা হলো তার অন্যতম উদাহরণ যে তোমাকে কৌশলে আবার তোমার মায়ের কাছে আমি ফিরিয়ে আনিয়েছিলাম। তাহলে জীবনটাও রক্ষা পেল, আবার তুমি তোমার নিজের মায়ের কাছেও লালিত পালিত হওয়ার সুযোগ পেয়েছো। ওয়াকাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম ওয়া ফাতান্নাকা ফুতুনা, আর তুমি মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাতালতা নাফসান, তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, ফানাজ্জাইনাকা মিনাল গাম, এই দুশ্চিন্তা থেকে আমি তোমাকে মুক্ত দিয়েছি। অর্থাৎ মুসা আলাইহিস সালাম একদা বানু ইসরাইল, তিনি তো ফিরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন, তো সুতরাং বানু ইসরায়েলের মাঝে কিপ্তিদের মাঝে সবার মাঝে তার একটা আলাদা মর্যাদা ছিল মুসা আলাইহিস সালামের। তো মুসা আলাইহিস সালাম একদা রাস্তায় বের হয়েছেন, বের হওয়ার পর দেখেন যে এক বানু ইসরায়েলের লোক, অর্থাৎ মুসা আলাইহিস সালামের কওমের লোক আর কিপ্তি এক লোক, দুইজন মারামারি করতেছে। মারামারির সময়ে ওই বানু ইসরায়েলের লোকটি ডাক দিল মুসা আলাইহিস সালামকে সাহায্যের জন্য। বানু ইসরায়েলের লোকজন তো জানতো যে মুসা আলাইহিস সালাম আমাদেরই সন্তান, কিন্তু ফিরাউন জানতো না যে মুসা আলাইহিস সালাম বানু ইসরায়েলের লোক। শুধু এতটুকু জানতো যে দুধ পান করে সে বড় হয়েছে বানু ইসরায়েলের মাঝে, এতটুকুই ফিরাউন জানত। কিন্তু তখন মুসা আলাইহিস সালাম কী করলেন, এই ব্যক্তিকে সাহায্য করার জন্য, বানু ইসরায়েলের লোককে সাহায্য করার জন্য এই ফিরাউনের কওমের লোকের বিরুদ্ধে তিনি দাঁড়ালেন। এরপর ওই ব্যক্তিকে, যে ব্যক্তি মারামারি করতেছিল, তাকে এইভাবে ওয়াকাজাহু, ওয়াকাজ বলা হয় হাত দিয়ে প্রতিহত করা, ওই লোকটাকে ধাক্কা দিলেন। এই কিপ্তি, ফিরাউনের বংশের লোক কিপ্তিকে হাত দিয়ে এইভাবে ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ার পর ওই লোকটা মারা গেল। এটাকেই আল্লাহ তাআলা বললেন যে ওয়াকাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম, যে তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে। তবে এই হত্যাটা, এটা হলো কতলে খতা, অর্থাৎ স্বেচ্ছায় হত্যা না, ভুলক্রমে হত্যা, ভুলক্রমে হত্যা। অর্থাৎ আপনি একদিকে গুলি ছুঁড়েছেন ফাঁকি শিকার করার জন্যে, কিন্তু দেখা গেল এটা মিস হয়ে কোনো একটা লোকের গায়ে পড়ে, লোকটা মারা গেল। এটাকে বলা হয় কতলে খতা, মানে অনিচ্ছাকৃত হত্যা। তো এখানেও মুসা আলাইহিস সালাম এই লোকটাকে শুধু প্রতিহত করার জন্য ধাক্কা দিয়েছে, এটা ঘুষি না। ওয়াকাজ বলা হয় হাত দিয়ে প্রতিহত করা, এটা ঘুষিও না বা কাউকে মারার জন্য। ধাক্কাতে সাধারণত লোক মারা যায়, কাউকে লাঠিতে বাড়ি দিলে হ্যাঁ সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি মারা গেছেন। তো এটাকে কতলে খতা বলা হয়। তো এই ভুলক্রমে এই হত্যাকাণ্ডটা ঘটে যায়। এরপরে ওয়াফাতান্নাকা ফুতুনা, এরপর আমি তোমাকে অনেক বিপদে ফেলেছি, বিভিন্ন নানানবিধ পরীক্ষায় ফেলেছি। বিভিন্ন পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে। প্রথম হলো এই যে ফিরাউন যখন
ফিরাউনের গোত্রের লোকটাকে হত্যা করা হলো, তখন তারা সংসদে সিদ্ধান্ত নিল মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। এই সিদ্ধান্তটা এই মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল এক ব্যক্তি, এই কিপ্তি লোক। সে দ্রুত ছুটে এসে মুসা আলাইহিস সালামকে বলেন, তুমি এখান থেকে ভেগে যাও, সবাই সিদ্ধান্ত নিয়েছে তোমাকে হত্যা করা। তখন মুসা আলাইহিস সালাম তিনি বের হলেন, এই এলাকা ছেড়ে বের হয়ে এই বর্তমান সৌদি আরবের তাবুকের অন্তর্গত কোন স্থান নাম বলেছিলাম, শোয়েব আলাইহিস সালামের গোত্রের নাম কি, স্থানটার নাম কি, বিদা নামক, তাবুকের অন্তর্গত বিদা নামক অঞ্চলে শোয়েব আলাইহিস সালামের কাছে তিনি ফিরে আসেন। এই স্থানটা বর্তমানে সৌদি আরবে। আগে তাহলে মিশর থেকে তিনি সৌদি আরবে চলে আসেন। তো এখানে আসার পরও তিনি নানান বিপদে পড়েছিলেন। তো এখানে আসলে এত দূর দীর্ঘ সফর করে আসার পর এখানে মুসা আলাইহিস সালামের আসলে যেটা দরকার ছিল, আশ্রয়ের দরকার ছিল, এবং তিনি যুবক মানুষ, তার বিবাহেরও প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা সবগুলা কী করলেন, পূরণ করলেন। এখানে যখন আসলেন মাদিয়ান শোয়েব আলাইহিস সালামের গোত্র, এই গোত্রের কাছে যখন আসলেন তখন দেখলেন যে তারা একটা কূপ থেকে পানি তুলে তাদের যেসব জীবজন্তু আছে তাদেরকে পানি পান করাইতেছে। তো পাশে দূরে দেখলেন যে গাছের আড়ালে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন মুসা আলাইহিস সালাম আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন তারা বলল যে আমাদের পিতা বৃদ্ধ, তিনি চলতে পারেন না, তো আমরা এই যুবকরা পানি পান করানোর পরে আমরা এখান থেকে পানি তুলে আমাদের যে প্রাণী আছে সেই প্রাণীদের পানি পান করা। তখন মুসা আলাইহিস সালাম নিজেই তাদের পক্ষ থেকে পানি পান করালেন। ওই কূপের যে ঢাকনাটা এটা নিজেই কী করলেন, একাই তুললেন এবং সেখান থেকে পানি তুলে এই পশুদেরকে পানি পান করালেন। পানি পান করানোর পর মুসা আলাইহিস সালাম গাছের ছায়াতে এসে বিশ্রাম নিয়ে তখন বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, তুমি আমার উপর যে রহম করতে চাও, যে দয়া অনুগ্রহ করতে চাও, আমি হলাম এই মুহূর্তে সবচেয়ে বেশি তার মুখাপেক্ষী। অর্থাৎ তুমি যদি আমার প্রতি কোনো রহম দয়া অনুগ্রহ করো তাহলে এই মুহূর্তে করা প্রয়োজন। অর্থাৎ এই সময় তিনি দীর্ঘ সফর করে এখানে আসছেন, এখানে কোনো আশ্রয় নাই, কিছু নাই, থাকা খাওয়া। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দেখেন, মুসা আলাইহিস সালাম কিন্তু কোনো কাজ না করে কিন্তু এই দোয়াটা করেন না। তিনি সাবাব গ্রহণ করার পর, অর্থাৎ তাদেরকে একটা উপকার করলেন, উপকার করার পর গাছের আড়ালে বসে তখন আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, তুমি আমাকে আমার উপর রহম করো, আমার থাকা খাবারের ব্যবস্থা করো। তো তিনি একটা আসবাব গ্রহণ করলেন, যে উপকার করলেন, এর মাধ্যমে বদলা বিনিময় হয়তো তিনি ইচ্ছা করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা দেবেন এমনটা তিনি আশা করেছিলেন। তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এই দুই মেয়ে তারা ফিরে গেলেন। ফিরে যাওয়ার পর তাদের পিতাকে বললেন যে হে আমাদের পিতা, আপনি এরকম এক যুবক, সে আমাদের পানি পান করিয়েছে, তো আপনি তাকে প্রতিদান দান করেন, অর্থাৎ এর বিনিময়ে কিছু তাকে দান করেন। ইন্নাহু লাকাবিয়্যুন আমিন, সে হলো শক্তিশালী এবং আমিন, নিরাপদ, অর্থাৎ তার কাছ থেকে অনিষ্ট আশা করা যায় না। সে একজন আমিন আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। তখন শোয়েব আলাইহিস সালাম তার মেয়েকে পাঠালেন যে যাও তাকে ডেকে নিয়ে আসলেন। এরপরে শোয়েব আলাইহিস সালাম তার এক মেয়ের সাথে তাকে বিবাহ দেন। বিবাহ দেওয়ার পর মহারণা হিসেবে 8 বছর বা 10 বছর এই দুইটা ইখতিয়ার দেন, যে হয় তুমি 8 বছর আমার বাড়িতে কাজ করবে অথবা 10 বছর, এটা তোমার ইচ্ছা। 8 বছর পূরণ করলেও তুমি স্বাধীন, অথবা 10 বছরও পূরণ করতে পারো। কিন্তু নবীগণ সাধারণত যেটা পরিপূর্ণ সংখ্যা সেটাই পূরণ করেন। তো সেই দৃষ্টিকোণ থেকে মুফাসসিরিনগণ বলেছেন তিনি 10 বছর পর্যন্ত শোয়েব আলাইহিস সালামের বাড়িতে ছিলেন, এখানে কাজগুলি করতেন, ওনার পরিবার দেখাশোনা করতেন। এরপর 10 বছর পূর্ণ হওয়ার পর তিনি তার স্ত্রীকে নিয়ে রওনা দিলেন। এই তুর পর্বতে যখন পৌঁছালেন তখন আল্লাহ তাআলা তার কাছে ওহী করলেন এবং ফিরাউনের কাছে দাওয়াতি কাজের জন্য পাঠালেন, যেটা আমাদের ইতিমধ্যে আলোচনা হয়েছে।
এরপর আল্লাহ তাআলা এখানে বললেন অফাতান্না কা ফুতুনা, আমি আপনাকে অনেকগুলা পরীক্ষায় ফেলেছিলাম, ফালাবিস্তা সিনিনা ফি আহলি মাদিয়ান, আপনি মাদিয়ান শহরে, শোয়েব আলাইহিস সালামের এই শহরে আপনি অবস্থান করেছিলেন অনেক বছর। অনেক বছর বলতে কত বছর? 10 বছর। 10 বছর। তুম্মা জিতা আলা কদারি ইয়া মুসা, এরপর তুমি এসেছো একটা উপযুক্ত সময়, অর্থাৎ এখন উপযুক্ত সময় যে তোমার কাছে ওহী করার অর্থাৎ নবুয়াত দেওয়ার, রসুল বানানোর একটা উপযুক্ত সময় তুমি এখন ফিরে এসেছো। এটা হলো তুর পর্বতের ঘটনা। এখানে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হইতেছে। ওয়াসতানা'তুকা লিনাফসি, আমি তোমাকে চয়ন করেছি আমার নিজের জন্য, অর্থাৎ নবুয়াত দেওয়ার জন্য, রিসালত দেওয়ার জন্য আমি তোমাকে চয়ন করেছি। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি, ইযহাব আনতা ওয়া আখুক, তুমি এবং তোমার ভাই যাও, বিআয়াতি, আমি যে নিদর্শনগুলি দিলাম, দুইটি নিদর্শন, একটা হলো লাঠি সাপ হয়ে যাবে, আরেকটি হলো হাত সুবড় হয়ে যাবে কোনো প্রকার শ্বেতরোগে আক্রান্ত হওয়া ছাড়া। তো এই দুইটি নিদর্শন নিয়ে তুমি ফিরাউনের কাছে যাও, ওয়ালা তানিয়া ফি যিকরি, জেনে রেখো তোমরা ক্লান্ত হবে না, ওয়ালা তাযফা ফি যিকরি, আমার জিকির করার ক্ষেত্রে, আমার স্মরণ, সর্বদা তোমরা আমাকে স্মরণ করবে, কোনো সময় ক্লান্ত বোধ করবে না। অর্থাৎ সবসময় আল্লাহ তাআলার যে জিকির বাক্যগুলি আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলি পাঠ করবে আর ক্লান্ত বোধ করবে না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা উভয়ে যাও ফিরআউনের কাছে, কেননা সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কওলান লাইয়িনা, তোমরা উভয়ে গিয়ে তার সাথে নম্র ব্যবহার করবে। সুতরাং সবসময় কিন্তু